পড়ল। নামাজ শেষে আসিফ জগিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন মিনা আসিফকে বলল, কোথায় যাচ্ছেন? পোশাক আশাক দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? না মানে কালকেই তো আমাদের বিয়ে হলো, আর আপনি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছেন জগিংয়ে। বিষয়টা কেমন দেখাবে না? বিয়ের সাথে জগিংয়ের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। এখন যদি আমি আপনাকে বলি যে আমার আপনার সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, তাহলে কি আপনি আমার কথা রাখবেন? একটা মাত্র বউ আমার, আর বউ যদি এভাবে রিকোয়েস্ট করে তাহলে তো রাখতেই হবে। আপনি এখন আমাকে ঘরে একা রেখে যাবেন না প্লিজ। আই ওয়ান্ট টু স্পেন্ড মোর টাইম উইথ ইউ। জি, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না আমি। তো এখন কি করতে হবে আমায়? বেশি কিছু না, আপনি শুধু শুয়ে থাকবেন, আর আমিও আপনার বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকবো। ব্যাস এটুকুই? মাঝে মাঝে আবার আপনাকে কিসও করতে পারি। পাগলি মেয়ে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি জগিং স্যুটটা খুলে নেই। তারপর আসিফ জগিং স্যুটটা খুলে সোজা গিয়ে খাটে শুয়ে পড়ল। তারপর মিনাকে নিজের কাছে ডাকলো। আসিফ এভাবে ডাকছে দেখে মিনাও গলে গেল। কিছুক্ষণ আগে যে আসিফ মিনাকে এত বকাবকি করলো সেটা মিনার মনে থাকলো না। মিনা সোজা গিয়ে আসিফের বুকে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর্যন্ত মিনা আসিফের বুকে শুয়ে শুয়ে আসিফের বুকের লোম ধরে টানছিল। তারপর মিনা আর আসিফ অনেকক্ষণ পর্যন্ত একে অপরের বিষয়ে গল্প করতে লাগলো। যদিও ওদের বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালোই গড়ে উঠল। তারপর মিনা আসিফকে বলল, আচ্ছা, তখন আপনি হুট করে আমার উপরে এত রেগে গেলেন কেন? আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না, আর যদি আমার কথার উপরে কেউ জেদ দেখায় তাহলে সেটা তো আরও ভালো লাগে না। কিন্তু এখন তো ভালো লাগতে হবে, কারণ আপনি জানেন যে আপনি একটা পিচ্চি বউ পেয়েছেন, আর পিচ্চিরা তো জেদ ধরেই, তাই না? হ্যাঁ জানি, কিন্তু আমার বউকে কিভাবে পিচ্চি থেকে ম্যাচুয়ার বানাতে হয় সেটাও আমি জানি। তাই না? আচ্ছা, কিভাবে বানাতে হয় ম্যাচিওর বলুন তো। বউকে বেশি বেশি আদর করে। এখন দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই কথা বলেই আসিফ মিনার ঠোঁটে অনবরত কিস করতে লাগলো, আর মিনার পেটে কাতুকুতু দিতে লাগলো। এদিকে মিনা জোরে জোরে হাসতে লাগলো। এভাবে ওদের সকালটা খুব ভালোই কাটলো। সকালে 7টার দিকে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে বাড়ি গিয়ে সবার সাথে বসলো। তখন সবাই চা খাচ্ছিল। আসিফের ভাই নাহিদ আর ওর বউ সবার সাথে বসে চা খাচ্ছিল। সবাই বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। এভাবে ওদের বেশ কিছুদিন পার হয়ে গেল। আস্তে আস্তে আসিফের ছুটিও শেষ হয়ে গেল। আজকে আসিফের জয়েন করার ডেট। আজকে ওকে আবারও চাকরিতে জয়েন করতে হবে। সকাল সকাল আসিফ উঠে রেডি হচ্ছিল কলেজে যাওয়ার জন্য, কিন্তু মিনা এদিকে ওর শাশুড়ির সাথে রান্নাঘরে বসে আছে। মিনারও যে কলেজে যেতে হবে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। মিনার কলেজের প্রতি এমন উদাসীনতা দেখে আসিফ মিনাকে ডাক দিল। মিনা এসেই আসিফকে তাড়াহুড়ো দেখাতে লাগলো। কি হচ্ছে, কি হচ্ছে, এত হাঁকডাক কিসের? আমি কাজ করছি, আপনি জানেন না? এখন এই সময় তোমার কিসের কাজ? কিসের কাজ মানে? আজকে আপনি বের হবেন না? সবাই তো বের হবে নিজেদের কাজে, তো আমাকে কি রান্না বান্না করতে হবে না? সে কাজের জন্য বুয়া আছে, এদিকে মাও আছে বুয়াকে হেল্প করে দেওয়ার জন্য। তাছাড়া তোমার বড় বোনেরও তো নাহিদের সাথে বিয়ে হয়েছে, তাই তোমার বোনও এই বাড়ির বউ। মা আর তোমার বোন মিলে বুয়াকে হেল্প করবে, তোমাকে রান্না করতে হবে না। তাহলে তো ভালোই, আমি এসে শুয়ে ঘুমিয়ে যাই। এখন কি তোমার ঘুমানোর সময়? না তো, ঠিক বলেছেন, এখন তো আমার ঘুমানোর সময় না। তাহলে কিসের সময় বলো তো শুনি? রান্না করার সময়। আবার কিসের? শত হলেও আমি তো এবারের বড় বউ, না কি? বাদর মেয়ে, আজকে থেকে তুমি কলেজে যাবে। 10 মিনিটের মধ্যে কলেজের জন্য রেডি হবে। রেডি হয়ে বাইরে এসো খাওয়ার জন্য। আর একটা কথা আমি শুনতে চাই না। কিন্তু আমি তো। বলেছি না আর একটা কথাও না? কোনো কথা নেই, রেডি হও।
মিনা আর কোনো কথা না বলে রেডি হতে গেল। এদিকে আসিফ রেডি হয়ে বাইরে বের হলো খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর মিনা আসলো। তারপর